মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিছেন, আকল দিছেন, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের ভিতরে 3টা নফস দিয়েছে। অনেক মানুষ আছে শুধুমাত্র নেকির কাজ করতেই ভালো লাগে। আবার আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে তাদের নেকির কাজ করতে ভালো লাগে না, খারাপ কাজগুলি করতে বেশি ভালো লাগে। আছে না বলেন? আবার কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে, তারা নেকির কাজও করে, দান খয়রাতও করে, মাহফিলেও টাকা দান করে, মসজিদেও টাকা দান করে, আবার গানের প্যান্ডেলের ভিতরেও, পূজার ভিতরেও টাকা দেয়। আছে না এরকম? বলেন। এই 3 শ্রেণীর মানুষ আমাদের সমাজের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম মানুষ হইছে ওই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটাই সবচাইতে আমার কাছে দামি, যেই মানুষটার সর্বদা সবসময় নেকের কাজ করতে ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহের কাজ করে, শয়তানের তাড়নায় পড়ে, কিন্তু যখন আবার আল্লাহর কুদরত দেখে, আল্লাহর কথা স্মরণে এসে যায়, তখন যদি ওই বান্দাটা গুনাহ করার পরে তওবা করে, ওই বান্দাটাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। এটাকে বলা হয় নফসে লাওয়ামা। আরেকটা মানুষের ভিতরে নফস আছে, নফসে আম্মারা। এই নফস সবসময়ের জন্য খারাপ কাজ করতেই ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসে আম্মারা সর্বদা খারাপ কাজ করতে ভালো লাগে তার কাছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমাকে যেমনিভাবে জোলাইখা এবং তার সঙ্গী সাথীরা যেইভাবে আমাকে গুনার ভিতর লিপ্ত করতে চাইছিল, এটা শুধুমাত্র আমি নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহম করেছে, না হয় ওই খারাপ কাজ থেকে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এটা পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তা আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমাদেরকে যেই নফস দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, রাগ দিয়েছে আমাদেরকে। কি দিয়েছে বলেন? রাগ দেছে, লোভ দেছে, ক্রোধ দেছে। ঠিক কিনা বলেন? গুনাহ করার মজা দেছে। ঠিক কিনা? আমরা গুনাহ করতেও ভালোবাসি, মজা লাগে। আছে না এরকম? বলেন। কেউ আমরা দরবেশ নই, আমাদের গুনাহ করতে অনেকেরই ভালো লাগে। ঠিক কিনা বলেন? আবার নেকের কাজও করতে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল বাকারার ভিতরে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ وَنُقَدِّسُ لَكَ। যে আলোচনাটা আজকে করব, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রাগ দিয়েছেন, ক্রোধ দিয়েছেন, মায়া দিয়েছেন, মমতা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, গুনাহ করার মজা দিয়েছেন, এই জিনিসটা কিন্তু ফেরেশতাদেরকে দেয় নাই। দেশে বলেন? ফেরেশতাদেরকে দেয় নাই, এটা শুধুমাত্র মানুষদেরকে দিয়েছে। মানুষ পারে মানুষকে খুন করতে। ঠিক কিনা বলেন? আবার মানুষ পারে মানুষকে মায়ার জালে আটকাইতে। ঠিক কিনা? কিন্তু ফেরেশতারা এটা পারে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দেয় নাই, নফস দেয় নাই। এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফে এই আয়াতগুলি আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে যখন সৃষ্টি করবে, যখন তৈরি করবে,
সর্বপ্রথম পৃথিবীর যিনি মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে যাইয়া বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা সর্বদা সবসময় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহর প্রশংসা আদায় করো, আমি আল্লাহর তাসবিহ আদায় করো সর্বদা সবসময়। আমি তোমাদেরকে রেখে তোমরাও থাকবা, কিন্তু আরো একটা জাতি আমি পৃথিবীর বুকে তৈরি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমি খলিফা সৃষ্টি করব। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছেন, ক্বালু আতাজালু ফিহা, ও আমার মাওলা, ও আমার আল্লাহ, আতাজালু ফিহা, আপনি কি ওই সমস্ত জাতির সৃষ্টি করবেন, মাই ইউফসিদু ফিহা, যারা জমিনের ভিতরে যাওয়ার পরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ঠিক কিনা বলেন? ওয়ায়াসফিকুদ দিমা, তারা জমিনের ভিতরে যাওয়ার পরে রক্তাক্ত করবে, তারা ভাই ভাইকে খুন করবে, ছেলে বাবাকে খুন করবে, ছেলে মাকে খুন করবে। আছে না নাই বলেন? আছে না আমাদের সমাজে? শুধুমাত্র দুনিয়ার লোভের জন্য, রাগের জন্য, লোভের জন্য। ফেরেশতারা বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু, ও আমার মালিক, ও আমার আল্লাহ, ওয়া নাহনু, আমরা সমস্ত ফেরেশতারা, নুসাব্বিহু, আপনার প্রশংসা আদায় করি, তাসবিহ আদায় করি, বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও আমার মাওলা, আমরা তো সর্বদা সবসময় আপনার ইবাদত করি। কোন ফেরেশতারা আপনার কথার বাহিরে যায় না, আপনার হুকুম অমান্য করে না, তাহলে আপনি কেন আবার জমিনের ভিতরে মাটির মানুষ সৃষ্টি করবেন, খলিফা সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। ঠিক কিনা বলেন? আল্লাহ হইছে সমস্ত অদৃশ্য গায়বের মালিক। আল্লাহর জ্ঞানের কাছে কোনো মানুষ, কোনো ফেরেশতাও যাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত সব কিছুর, আরশ, কুরসি, লৌহ কলমের সব কিছুর নাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিখাইয়া দিলেন। মানুষদের রূহ মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের রূহ মুবারককে সৃষ্টি করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু সুবহানাকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, বলো তো আমার আরশের ভিতরে কি কি আছে, ওইগুলির নাম পারলে তোমরা বলো। ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দিতেছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, ও আমার আল্লাহ, আপনি যা আমাদেরকে জানান আমরা তাই জানি, আপনি যা আমাদেরকে জানান না আমরা তা কিছুই বলতে পারি না।
এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদমকে সমস্ত সব কিছুর নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিখাইয়া দিলেন। আদমের কাছে যখন নামগুলি জানতে চাইলেন, আদম সঙ্গে সঙ্গে সব কিছুর নামগুলি বলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ফেরেশতারা, তোমরা তো নাম বলতে পারলে না, কারণ তোমাদেরকে নাম বলার মতন ক্ষমতা আমি দেই নাই, মানুষদেরকে দিয়েছি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের ভিতরে আমি যে জিনিসগুলো দিয়েছি, রাগ দিয়েছি, ক্রোধ দিয়েছি, মায়া, ভালোবাসা, সব কিছু দিয়েছি, হিংসা দিয়েছি, অহংকার দিয়েছি, ও ফেরেশতারা তোমাদেরকে আমি দেই নাই। এজন্য তোমাদের গুনাহ করতে মনে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। কেন সম্মানিত করে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে গুনাহ করার শক্তি দেই নাই, যার কারণে তারা গুনাহ করতে পারে না, কিন্তু মানুষদেরকে আমি গুনাহ করার শক্তি দিয়েছি, রক্তাক্ত করার শক্তি দিয়েছি, ফিতনা ফাসাদ করার শক্তি দিয়েছি। এরপরেও যারা জুমার দিনে কোনো মাহফিলের ময়দানে, জিকিরের মজলিসে যখন কোনো বান্দা বান্দিরা বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের কাছে গর্ব করে, ও ফেরেশতারা, তোমরা তো বানাইতে নিষেধ করেছিলা, এখন দেখো ওই যে বান্দাগুলি আছে, ওই বান্দার আরেকটা ভাই আছে, ওই বান্দাটা এখন রক্তাক্ত করতেছে, মারামারি, ফিতনা ফাসাদ করতেছে, আর ওই বান্দাটার ভাই দেখো মসজিদের ভিতরে বসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। গুনাহ করার মজা আছে, জিনা করার মজা আছে, কিন্তু তারপরেও আমি আল্লাহর কথাগুলি মসজিদে যাইয়ে শুনতেছি। আল্লাহ বলেন, এই জন্যই মানুষগুলি সম্মানী, ফেরেশতাদের চাইতেও সম্মানিত জাতি মানুষ জাতি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা জায়গায় বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষদেরকে গুনাহ করার মজা দিয়েছি, আবার নেক করার মজা দিয়েছি, আমল করার মজা দিয়েছি। যখন তার বিবেক খাটাইয়া গুনাহের কাজ যখন করে, নেকের কাজ বাদ দিয়ে যখন গুনাহের কাজ করে, তখন ওই বান্দাটা পশুর চাইতেও খারাপ হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। তো আমার মেইন যে বিষয়টা বলার উদ্দেশ্য, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দেয় নাই? গুনাহ করার মজা দেয় নাই, রাগ দেয় নাই, ক্ষোভ দেয় নাই, রক্তাক্ত করার মজা দেয় নাই, মানুষদেরকে দিয়েছে। মানুষ এইগুলি পাওয়ার পরেও যখন ইবাদত বন্দেগী করে, ফেরেশতাদের চাইতেও দামি হয়ে যায়। একবার কয়েকজন ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছেন, হে আমার মালিক, ওই যে দুনিয়ার ভিতরে আপনি বান্দা তৈরি করেছেন, খলিফা সৃষ্টি করেছেন, ওরা তো দুনিয়ার ভিতরে মারামারি করতেছে, ওরা তো দুনিয়ার ভিতরে গুনাহের কাজ করতেছে, আপনার শিরিক করতেছে, কুফরি করতেছে। ফেরেশতারা এবার আল্লাহর কাছে বলতেছেন, ও আমার আল্লাহ, আমাদেরকে আপনি দুনিয়াতে পাঠান, আমরাও আপনার ইবাদত বন্দেগী করব। আমরা দুনিয়াতে যাওয়ার পরে কোনো গুনাহের কাজ করব না, রক্তাক্ত করব না, হিংসা করব না, লালসা করব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, তাই? ফেরেশতারা এবার আল্লাহর কাছে বলতেছেন, হ্যাঁ আল্লাহ, আমাদেরকে আপনি দুনিয়াতে পাঠাই দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের ভিতর থেকে 2 জন ফেরেশতা নির্বাচন করেছেন।
একজনের নাম হলো হারুত আর একজনের নাম হলো মারুত। কয়জন ফেরেশতা বলেন? দুইজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা হারুত এবং মারুত, তোমরা দুনিয়াতে যাবা, দুনিয়াতে যাওয়ার পরে তোমরা বলেছো আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, সর্বদা সবসময় গুনাহের কাজ করবা না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে যেই রাগ আছে, লোভ আছে, লালসা আছে, হিংসা আছে, রিয়া আছে, অহংকার আছে, এই সবগুলি ওই দুইজন ফেরেশতার ভিতরে ঢুকাইয়া দিছে। মানুষের ভিতরে যেই গুণগুলি আছে ওই গুণগুলি ফেরেশতাদের ভিতরে ঢুকাইয়া দিছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ফেরেশতা, তোমরা জমিনের ভিতরে যাওয়ার পরে মিথ্যা কথা বলতে পারবা না, জমিনের ভিতরে যাওয়ার পরে তোমরা জিনা করতে পারবা না, শিরিক করতে পারবা না। তোমরা যে বলেছিলা দুনিয়ার মানুষেরা খুনাখুনি করে, কতল করে, রক্তাক্ত করে, তোমরা ওয়াদা করেছো তোমরা জমিনে যাওয়ার পরে রক্তাক্ত করবা না, খুনাখুনি করবা না। ফেরেশতারা আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছে। দুইজন ফেরেশতা হারুত এবং মারুত, দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন পাঠাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম শিখাইয়া দিলেন ওই ফেরেশতাদেরকে। বললেন, এই ইসমে আজম পরে তোমরা দুনিয়ার ভিতরে জমিনে যাবা, তোমাদেরকে 40 দিন পর্যন্ত আমি হায়াত দিলাম। এই 40 দিন তোমরা কোনো খারাপ কাজ করবা না, গুনাহের কাজ করবা না, তোমরা শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। এবার ওই দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন ফেরেশতাকে বাবেল শহরে পাঠাইয়া দিলেন। দুইজন ফেরেশতা, ফেরেশতাদের ভিতরে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। এবার ওই দুইজন ফেরেশতা যখন দুনিয়ার বুকে আসলেন, দুনিয়ার ভিতরে আসার পরে ফেরেশতা তাদের মাথার ভিতর তো অনেক জ্ঞান, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রদত্ত জ্ঞান তাদের দিকে আছে। এবার দুনিয়াতে আসার পরে বাবেল শহরে সমস্ত রাজা বাদশারা দেখতেছে ওই যে দুইজন মানুষরূপী ফেরেশতা, ওই যে দুইজন মানুষ তারা জমিনে আসছে, দেখতেছে তাদের বুদ্ধি, তাদের জ্ঞান অনেক বেশি। এবার সমস্ত বাবেল শহরের মানুষেরা মিলে ওই দুইজন মানুষকে তারা বাদশা বানাইছে। বাবেল শহরে বাদশা বানানোর পরে তারা বিচার আচার করতেছে, খুব সুন্দরভাবে তাদের এলাকা চলতেছে। তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে কি জন্য? পরীক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? আমাদেরকে কেন পাঠাইছে? আমাদেরকেও কি পরীক্ষা করার জন্য পাঠাইছে। ওই দুইজন ফেরেশতাকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে পাঠাইছিলেন। এবার ওই দুইজন ফেরেশতা বিচারকের কাজ করতেছে, বিচার করতেছে। এক পর্যায়ে কিতাবের ভিতরে লেখা হয়, এই আয়াতের তাফসিরের ভিতরে লেখা হয়, একজন মহিলা, তার নাম হলো জোহরা। নাম কি বলেন? জোহরা। সেই জোহরা একদিন ওই বাদশার কাছে, বাদশা দুইজনের কাছে বিচারের জন্য গিয়েছে। মহিলা রূপসী এবং গুণবতী, খুব সুন্দর একজন মহিলা। ওই ফেরেশতাদের কাছে গিয়ে বলতেছেন, ও বাদশা, আমার স্বামী আমাকে খুব অত্যাচার করে, এই জন্য আমি আপনার কাছে বিচার চাইতে আসছি। এবার ওই যে দুইজন মানুষরূপী ফেরেশতা হারুত এবং মারুত, তাদের ভিতরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের জন্য যৌবন পাঠিয়ে দিয়েছে, লোভ দিয়েছে, লালসা দিয়েছে, ঠিক কিনা বলেন? মানুষের সব গুণ দিয়েছে। এবার ওই যে দুইজন বাদশাহ বিচার করবে কখন? যখন দেখছে খুব সুন্দর একজন মহিলা আসছে বিচার চাওয়ার জন্য। এবার ওই দুইজন বাদশাহ বলতেছেন, দুনিয়ার ভিতরে যেমনিভাবে হয় আর কি, টাকার জন্য নেতা যারা থাকে তারা বিচারকে আস্তে 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 বড় করতে থাকে, ঠিক কিনা বলেন? দিন বাড়াইতে থাকে, ঠিক কিনা বলেন? এরকমভাবে ওই বাদশাহ দুইজন আরও মহিলাকে পছন্দ হয়েছে, যার কারণে
বলতেছে আজকে তোমাদের বিচার হবে না, যাও বাড়ি চলে যাও। আবার দ্বিতীয় দিন আসছে, আবার ওই মহিলাকে দেখতেছি বাদশা দুইজন। দেখার পরে আস্তে আস্তে তার সাথে কুশল বিনিময় করতেছে, আস্তে আস্তে তার সাথে ভালো ভালো কথা বলতেছে। এবার ওই মহিলা তৃতীয় দিন আসার পরে বলতেছে আমার বিচার আজকে করাই লাগবে। এই 3 দিন আসার পরে ওই বাদশাহ দুইজনের সাথে ভালো একটা খাতিল হয়ে গেছে। এবার ওই বাদশাহ দুইজন বলতেছেন, হারুত এবং মারুত ফেরেশতা দুইজন বলতেছেন, হে মহিলা, তোমাকে আমাদের দুইজনের পছন্দ হয়েছে, তোমার সাথে আমরা জিনা করতে চাই, খারাপ কাজ করতে চাই। বলেন না নাউজুবিল্লাহ। এবার মহিলা বলতেছেন, মহিলাকে কে পাঠাইছে বলেন? আল্লাহ পাঠাইছেন পরীক্ষা করার জন্য। এবার ওই মহিলা বলতেছেন, না আমি তো এই কাজ করতে পারবো না, আমি তো আল্লাহর একজন বান্দি, আমি এই কাজ করতে পারবো না। কিন্তু বাদশাহ দুইজন তামাম এলাকা, তামাম শহর তাদের আওতার ভিতরে, তারা বলতেছেন খারাপ কাজ করবে। এখন মহিলা নাও করতে পারে না। এবার মহিলা বলতেছেন, হ্যাঁ আমি করতে পারি, তবে আমার শর্ত আছে 3টা। 1 নম্বর শর্ত, আল্লাহর সাথে শিরিক করতে হবে। একজন মানুষকে, অর্থাৎ আমার স্বামী আমাকে যে জ্বালা যন্ত্রণা করতেছে, আমার স্বামীকে দুনিয়ার থেকে কতল করে ফেলাইতে হইবে, তাকে রক্তাক্ত করতে হবে। এরপরে আরেকটা বলতেছেন, এই দুনিয়ার ভিতরে এই জায়গায় বসে এখন মদ পান করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। এবার ওই দুইজন ফেরেশতা তারা বলতেছেন, না আমরা কতল করতে পারবো না, আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবো না, তো আমরা মদ খাইতে পারি। বলেন না নাউজুবিল্লাহ। তারা মনে করছে কি মদ খাওয়া এটা সাধারণ একটা গুনাহ। কেন মনে করছে? কারণ তারা তো এখন আর ফেরেশতা নাই, তারা কি মানুষ। আমরা তো এটা মনে করতেছি সামান্য মদ, এটা খাইলে বেশি গুনাহ হইবে না। আমরা আবার মনে করি সামান্য একটা মিথ্যা কথা, এটা বললে কিছুই হবে না। কিন্তু আল্লাহ কি বলেন, একটা মিথ্যা কথার জন্য কয় হাজার বছর জাহান্নাম, 7,000 বছর জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। তো দুইজন ফেরেশতা হারুত এবং মারুত তারা বলতেছেন আমরা মদ খাইতে পারি, আল্লাহর সাথে শিরিকও করতে পারবো না, আর তোমার স্বামীকে আমরা জবাইও করতে পারবো না, কতলও করতে পারবো না। এবার মহিলা বলতেছে, যদি মদ খাইতে পারো তাহলে আমি তোমাদের সাথে খারাপ কাজ করতে লিপ্ত হব, খারাপ কাজ করতে রাজি হব। এবার 1 নাম্বার মদ তারা খাইছে। বলেন না নাউজুবিল্লাহ। মদ খাওয়ার পর এখন তাদের ব্রেন সেন্স হারাই গেছে, ঠিক কিনা বলেন? আমাদের যাই কিনা যারা পান করে, যুবক ছেলেপেলে যারা, তারা দুনিয়ার ভিতরে খারাপ হইতে হইতে এক পর্যায়ে এমন পর্যায়ে চলে যায় মা বাবাকেও চিনে না, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে ফেরেশতাদের ওই অবস্থা হয়েছে। এখন মদ খাওয়ার পরে তাদের সেন্স সম্পূর্ণ হারাই গেছে। হারাই যাওয়ার পরে মহিলা বলতেছেন, এই তো সুযোগ পাইছি। মহিলা এবার বলতেছেন, তাহলে এবার আল্লাহর সাথে শিরিক করো। এবার ওই দুইজন ফেরেশতা তারা আল্লাহর সাথে শিরিক করছে। বলেন না নাউজুবিল্লাহ। এবার মহিলা বলতেছেন, 3 নাম্বার, আমার স্বামীকে এবার কতল করতে হবে, আমার স্বামীকে জবাই করতে হবে, রক্ত ফাসাদ সৃষ্টি করতে হবে। মদ খাওয়ার কারণে যখন সেন্স হারাই গেছে, এবার ওই মানুষরূপী দুইজন ফেরেশতা তার স্বামীকেও কতল করছে। বলেন না নাউজুবিল্লাহ। এবার ফেরেশতা দুইজন বলতেছেন, কই এবার আমাদের কাছে আসো, আমরা খারাপ কাজ করব। এবার ওই মহিলা বলতেছেন, না আমি খারাপ কাজ করতে পারবো না। ওই ফাঁকে আল্লাহ রব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে ইসমে আজম শিখাই দিয়েছিলেন, ওই ইসমে আজম মহিলা কৌশল করে তাদের কাছ থেকে জাইনা ফালাইছে। জানার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা দুইজন মদ খাওয়ার পরে ইসমে আজম ভুলে গেছে। ভুলে যাওয়ার পর মহিলা যখন জানছে ইসমে আজম, ওই মহিলা বলতেছেন, না এখন আর খারাপ কাজ আমার সাথে করতে পারবা না। এবার ইসমে আজম পাঠ করে মহিলা আসমানের ভিতর উঠে গেছে, গায়েব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন কতল করে ফেলছে, যখন রক্ত দেখছে, যখন দেখতেছেন মহিলা আর সামনে নাই, আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্রেন আবার সঠিক জায়গায় এনে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা,
ও হারুত এবং মারুত, তোমরা তো বলেছিলে দুনিয়াতে যাওয়ার পরে গুনাহের কাজ করবা না, শিরিক করবা না, কুফরি করবা না, মিথ্যে কথা বলবা না, রক্ত ফাসাদ সৃষ্টি করবা না। কই গেল তোমাদের কথা? ঠিক কিনা বলেন? কই? তোমরা তো মদও খাইছো, জিনাও করতে চাইছো, কতলও করেছো, রক্ত ফাসাদ সৃষ্টি করেছো, তোমাদের কথা কই গেল? এবার ওই দুইজন ফেরেশতা আল্লাহর কাছে মাপ চাইতেছে, তওবা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কি আখিরাতের শাস্তি চাও নাকি দুনিয়ার শাস্তি চাও? কিতাবের ভিতরে লেখা হয় ওই দুইজন ফেরেশতা আল্লাহর কাছে বলতেছেন, হে আমার মাওলা, আখিরাতের শাস্তি আমরা চাই না, ওইটা সহ্য করতে পারবো না, আমাদেরকে দুনিয়ায় শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে একটা জমলার ভিতরে, একটা কূপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখনো পর্যন্ত রাইখা দিয়েছে।